আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি আতিকুর রহমান স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এডুকেয়ার কানাডা চ্যানেলে। কথা বলছি কানাডার আলবার্টা প্রভিন্সের এডমন্টন শহর থেকে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটি একটি ইনফরমেটিভ ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও এবং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আমরা ইমিগ্রেশন সংক্রান্ত অনেক ভিডিও তৈরি করব এবং এগুলি সবগুলি আপনাদের সাথে শেয়ার করব যেন সবাই উপকৃত হতে পারে। সেজন্য সবার সাথে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ এবং আসুন আমরা আমাদের আজকের ভিডিও সম্পর্কে জেনে নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি কানাডায় কাজের জন্য ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন। যারা কানাডায় চাকরি করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কানাডায় ওয়ার্ক পারমিটের জন্য আগে আমাদের জানতে হবে ওয়ার্ক পারমিট কি। ওয়ার্ক পারমিট হলো একটি ডকুমেন্ট যা কানাডিয়ান সরকার থেকে অনুমতি দেয় যে আপনি এখানে বৈধভাবে কাজ করতে পারবেন। তবে মনে রাখবেন, ওয়ার্ক পারমিট হলো শুধু কাজ করার অনুমতি, এটি কোনো স্থায়ী ভিসা নয়। কানাডায় মূলত দুই ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে, ওপেন ওয়ার্ক পারমিট এবং ক্লোজড ওয়ার্ক পারমিট, যা কিনা এমপ্লয়ারের নির্দিষ্ট ওয়ার্ক পারমিট বলে বিবেচিত। ওপেন ওয়ার্ক পারমিট কি? ওপেন ওয়ার্ক পারমিট হলো যেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনাকে যে কোনো কোম্পানিতে কাজ করার সুযোগ দেয় এমপ্লয়ার। আর এমপ্লয়ারের নির্দিষ্ট ওয়ার্ক পারমিটের মাধ্যমে অর্থাৎ ক্লোজড ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনাকে একটি নির্দিষ্ট চাকরিতেই কাজ করতে হবে। 2 বছরের ওয়ার্ক পারমিট দিলে ওই 2 বছরই ওই একই কোম্পানির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে সবাই ওপেন ওয়ার্ক পারমিটই পছন্দ করে, কেননা এতে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। ওয়ার্ক পারমিট পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন আপনার একটি চাকরির অফার কানাডিয়ান এলএমএ কোম্পানি থেকে নিতে হবে, যা কিনা ইন্টারন্যাশনাল লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে পেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এলএমআই এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট লাগতে পারে। আপনার শিক্ষা ও দক্ষতার সঠিক প্রমাণ থাকতে হবে। ইংরেজিতে IELTS এর দক্ষতার প্রমাণও দিতে হতে পারে। কানাডায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করাতে হলে প্রথমে আপনাকে কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে যেতে হবে। সেখানে একটি জিসিকি অ্যাকাউন্ট তৈরি করে ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, যেমন পাসপোর্ট, চাকরির অফার লেটার, এলএমআই এ যদি প্রয়োজন হয়, বায়োমেট্রিক তথ্য। ওয়ার্ক পারমিটের জন্য সাধারণত 8 সপ্তাহ সময় লাগে। আবেদন ফি 155 কানাডিয়ান ডলার। তবে সময় ও ফি ভিন্ন হতে পারে, তাই সবসময় আপডেট তথ্য জেনে নিন। এই ছিল কানাডার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা। যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্টে লিখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে
অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার বাটনটি প্রেস করবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আবার দেখা হবে নতুন একটা কোনো ইমিগ্রেশন সংক্রান্ত নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।